প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা আজকে শিখব রসায়নের যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কিভাবে মৌলের বা পরমাণুর শতকরা সংযুক্তি বের করে। আমাদের প্রশ্নটা হচ্ছে সিলেট বোর্ড 2025 সালে আসছে, প্রোপেনে কার্বনের শতকরা সংযুক্তি কত। তাহলে আমরা প্রথমে লিখতে হবে প্রোপেনের সংকেতটা। প্রোপেনের সংকেত হচ্ছে কত, C3H8। এইখান থেকে আমাদের তারপর বের করতে হবে আণবিক ভর। এখানে লিখবা C3H8 আণবিক ভর। তাহলে কার্বন হচ্ছে 6 × 12 × 3, হাইড্রোজেন হচ্ছে 1 × কত 8, 3 × 12 36, আর 1 কত 8। তাহলে 36 আর 8 আমাদের কত হচ্ছে 44 গ্রাম। কত গ্রাম? 44 গ্রাম। এখন আমাদের বলছে প্রোপেনে কার্বনের শতকরা সংযুক্তি কত। এখন এই প্রোপেনে কার্বন আছে কয়টা? 3টা। তাহলে এটা লিখবো যে প্রোপেনে কার্বন আছে, কার্বন কয়টি আছে? 3টি। তাহলে এখন আমাদের এই প্রোপেনে কার্বনের শতকরা সংযুক্তি বের করব। তাহলে প্রোপেনে কার্বনের শতকরা সংযুক্তি, প্রথমে নিচে আমরা দিব আণবিক ভর। আণবিক ভর আমাদের কত? 44 গ্রাম। এই যে তারপর হচ্ছে যে কার্বনের ভরটা দিব আমরা। কার্বনের হচ্ছে কত? 12। পরমাণু আছে কয়টা? 3টা। তারপর যেহেতু শতকরা সংযুক্তি, তাহলে আমরা কত পার্সেন্ট দেব? 100% দেব। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের। তোমরা যখন ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে, দেখবা যে এটা বের হয়ে গেছে। তাহলে আশা করি এই টাইপের ম্যাথগুলা আসলে তোমরা পারবা। তার প্রথমে যে যৌগটা বলবে সেটা তোমরা আণবিক ভর বের করে দিয়ে দিবা। তারপর যে পরমাণু বা মৌলের চাবে সেটা দিবা। যদি একটা থাকতো তাহলে এখানে ওয়ান দেওয়া না দেওয়া একই কথা। এই জন্য যেহেতু এখানে 3টা পরমাণু মানে কার্বন আছে, এই জন্য 3 দ্বারা। তাহলে উপরে হচ্ছে যে যার চাবে, যে মৌল বা পরমাণু চাবে সেটা উপরে দিবা। নিচে হচ্ছে মোট আণবিক ভর, তারপর এর সাথে আমরা 100% গুণ দিয়ে যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের ওই মৌল বা ওই পরমাণু বা ওই যৌগের শতকরা সংযুক্তি। আশা করি এই জিনিসটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো।